আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে বাজার গুছিয়ে ২ টা বিছানার চাদর ডেলিভারি করব হ্যান্ড পেইন্টের মধ্যে। নাম দিয়ে যে বিছানার চাদরগুলো আমাদের পেজে ভাইরাল হয়েছে, সেগুলোরই ২ টা আজকে ডেলিভারি করব। আমার পেজের বিছানার চাদরগুলো বরাবরই আমার আপুরা অনেক বেশি পছন্দ করেন। এর আগে নাম ছাড়াও বিছানার চাদর অনেক সেল করেছি আর অনেক বেশি আপুরা পছন্দ করেছেন। তো এবার হচ্ছে নাম দিয়ে বিছানার চাদরগুলো আপুরা বেশি পছন্দ করছেন। আর এবার নতুন আরও একটা ট্রেন্ড এসেছে, বিবাহ বার্ষিকীর তারিখ রেখে বিছানার চাদর। তো এই চাদরগুলো কিন্তু আমার নিজের কাছে অনেক বেশি ভালো লাগে। আর একদম ইউনিক একটা বিছানার চাদর অ্যানিভার্সারি ডেটের জন্য খুবই সুন্দর। তো আপনারাও কিন্তু চাইলে কাস্টমাইজ করে নিতে পারেন। তো গতকাল হচ্ছে স্বপ্নতে গিয়েছিলাম, কিছু বাজার করে নিয়ে এসেছি। আর সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। অনেক বেশি ক্লান্ত থাকার কারণে রাতে আর কোনো কিছু গোছাইনি। তো দেখা যায় কিছু, কিছু কাজ যতটুকু সম্ভব সংসারের কাজগুলো রাতে করার চেষ্টা করি। আর যদি না পারি তাহলে পরের দিন করি। একা হাতে যেহেতু সবকিছু সামলাতে হয়, নিজের সুযোগ সুবিধা মতো সামলিয়ে নেই আরকি। তো এখন বাজারগুলো সবকিছু গুছিয়ে রেখে দিচ্ছি। এখন পেজের জন্য ভিডিও তৈরি করতে হয়। তো পেজের ভিডিও আবার ইউটিউবের ভিডিও একসাথে তৈরি করতে গেলে গ্যালারি একদম ফুল হয়ে যায়। সেজন্যে ইউটিউবের ভিডিওগুলো এখন অতটা শেয়ার করা হচ্ছে না। তো অর্ডারের কাজের যে প্রেশার যাচ্ছে এখন, ওই কাজগুলো সব ডেলিভারি করে আবার নিয়মিত ভিডিও শেয়ার করব। আমার হচ্ছে রুম ডেকোরেশনের ভিডিও করব। তো এই ভিডিওগুলো আপনাদের অনেক পছন্দ। তো সাথেই থাকবেন যদি সুন্দর, সুন্দর রুম ডেকোরেশনের ভিডিওর আইডিয়া পেতে চান। তো সন্ধ্যার নাস্তায় আজকে একটু সেমাই রান্না করছি। জর্দার সেমাইটা কিন্তু বরাবরই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে সন্ধ্যার নাস্তা তৈরি করছি। বাচ্চারাও অনেক পছন্দ করে। আর এই সেমাই রান্না করাটাও কিন্তু অনেক ইজি। প্রথমে হচ্ছে তেলের মধ্যে আমি সেমাইটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আপনারা চাইলে ঘি দিয়েও ভাজতে পারেন। আর এখন হচ্ছে আমি এটার সাথে গরম পানি এড করে দিয়েছি। আপনারা চাইলে গরম পানি না দিয়ে দুধ দিতে পারেন। তো আমার বাসায় হচ্ছে লিকুইড দুধ নেই। আমি হচ্ছে ড্যানিশ যে কনডেন্স মিল্ক আছে সেটা দিয়ে দিচ্ছি। আর চাইলে গুঁড়া দুধও এড করা যেতে পারে। আর এখন হচ্ছে উপর দিয়ে আমি নারিকেলটা দিয়ে দিয়েছি। তো নারিকেলটা দিলে অনেক বেশি ভালো লাগে খেতে। রান্নার সময় আমি দিয়েছিলাম। এই সেমাইয়ের বিশেষত্বই হচ্ছে নারিকেলটা বেশি পরিমাণ হলে, নারিকেল, কিশমিশ, বাদাম, তাহলে খেতে অনেক বেশি ভালো লাগে। কয়েক আইটেমের বাদাম দিলে আরও ভালো। তো অনেক স্বাস্থ্যকর একটা সন্ধ্যার নাস্তা। বাচ্চারা সন্ধ্যা হলে এটা সেটা খেতে চায় ঝটপট, কিন্তু এইটা আমি প্রায় বানিয়ে দিই ওদেরকে, অনেক পছন্দ করে। তো কেমন লাগলো আমার সেমাই রান্নাটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর কারা কারা এইভাবে রান্না করে খান সেটাও কিন্তু চাইলে জানাতে পারেন। তো এখন হচ্ছে বিছানার চাদর আপনাদের সাথে শেয়ার করব। তো এই বিছানার চাদরগুলো কিন্তু টুইল কটন কাপড়ের, খুবই ভালো কোয়ালিটির কাপড়, রং কস গ্যারান্টি থাকবে। এই বিছানার চাদরগুলো চাইলে হ্যান্ড প্রিন্ট করে বা এক কালারও আমাদের কাছ থেকে নিতে পারেন। তো প্রতিদিনই প্রচুর প্রচুর পার্সেল আমরা ডেলিভারি করছি। অনেক সময় আপনাদের সাথে শেয়ার করা হয়, আবার অনেক সময় শেয়ার করা হয় না ব্যস্ততার কারণে। অনেক সময় হচ্ছে যেগুলো ইমার্জেন্সি থাকে দেখা যায় আমরা ঝটপট করে ডেলিভারি করে দেই। তো এখানে একটা বিছানার চাদর দেখতে পাচ্ছেন। তো এটা কিন্তু অলরেডি আমরা ডেলিভারি করিয়েও দিয়েছি। আর আপু আর ভাইয়েরা ভালো কমেন্টই আমাদের প্রোডাক্টের দিয়ে থাকে সব সময়। তো অ্যানিভার্সারি তারিখ লিখিয়ে হচ্ছে আপু এই বিছানার চাদরটা অর্ডার করেছিলেন। অনেকেই জানতে চান আমরা যে রং দিয়ে কাজ করি এগুলো উঠে যাবে কিনা। এই রংগুলো দিয়ে কাজ করলে এগুলো উঠবে না, একটু ভালোভাবে শুকিয়ে নিতে হবে। আমি রোদে দিয়ে কখনো শুকাই না, ফ্যানের বাতাসেই শুকিয়ে যায়। আর আপনারা হচ্ছে ফ্যানের বাতাসে শুকিয়ে তারপর উল্টা পাশে একটু আয়রন করে নেবেন। আমরা ডেলিভারি করার সময় দেখা যায় যখন ইমার্জেন্সি পার্সেলগুলো থাকে আমরা কিন্তু আয়রন করার সময় পাই না। আমরা এভাবেই হচ্ছে পার্সেলগুলো রেডি করে দিয়ে দিই এবং কাস্টমারকে বলে দিই যে আপনারা একটু আয়রন করে নেবেন। তো অনেক সময় আয়রন করে দিই, আবার অনেক সময় করতে পারি না। তো আপনারা রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। আপনারা বাসায় নিয়ে একটু উল্টা পাশে আয়রন করে নেবেন, অথবা ধোয়ার আগে আয়রন করে নিলেই হবে। আর এই বিছানার চাদরগুলো কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নাম দিয়ে কাস্টমাইজ করে নিতে পারেন। তো এটা হচ্ছে আরও একটা বিছানার চাদর। তো আপুও হচ্ছে বিছানার চাদরটা এইভাবে অর্ডার করেছিলেন, তো সেভাবেই কাজটা করে দিয়েছি। তো ২ রুমে ২ টা বিছানার চাদর আমি বিছিয়েছি তাড়াতাড়ি কাজ কমপ্লিট করার জন্য। তো অনেক সময় কিন্তু আমার মেয়ে যায়
আপাও আমাকে হেল্প করে, ওকেও বলি তুমি বিছানার চাদরটা বিছিয়ে দাও। তো যাই হোক, আজকে ভিডিওটি আর বাড়াবো না। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাবেন, আর নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকে যাবেন। আল্লাহ হাফেজ।